ট্রাভেলার্স ডায়রিয়া নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে দেখা যায় যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন এবং পথের মধ্যে কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করলেন। এরপরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ডায়রিয়া শুরু হলো। এটিকে আমরা ট্রাভেলার্স ডায়রিয়া বলি, কিন্তু এমনও হতে পারে যে আপনি হয়তো বাসেই আপনার ডায়রিয়া হচ্ছিল, আপনি বাসা থেকে যে খাবার খেয়ে বের হয়েছেন, তাহলে সেটা কিন্তু ট্রাভেলার্স ডায়রিয়ার মধ্যে পড়বে না। আপনার যাত্রাপথে কোথাও বিরতি ছিল, সেখানে খাওয়া দাওয়া করেছেন, এরপরে যে ডায়রিয়া হলো, অথবা আপনি যদি কক্সবাজার পৌঁছে কিছু খাবার দাবার খান, তারপরে ডায়রিয়া হলো এবং ফেরার পর পর্যন্ত এটা থাকলো, এটা ট্রাভেলার্স ডায়রিয়ার মধ্যে পড়বে। দেখ, বিভিন্ন অর্গানিজম দিয়ে এটা হয়। ইকোলাই, শিগেলা, স্যালমোনেলা, কম্পাইলোব্যাক্টার, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, সেটা দিয়ে কিন্তু এই ডায়রিয়াটা হয়। এবং ডায়রিয়াতে অবশ্যই বাইরে যাওয়ার সময় রাস্তাঘাটে কিছু খাওয়া যাবে না এবং স্যালাইন সাথে রাখা উচিত, কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্যালাইনের আপনি ওষুধের দোকান কিন্তু খুঁজে পেতে কষ্ট হতে পারে। তো যাই হোক, এইভাবে ট্রাভেলার্স ডায়রিয়া যেহেতু খুবই কমন, এই জন্য যাত্রাপথে খুব সাবধান থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।